রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের রাজা। স্প্যানিশ জায়ান্টের ফর্ম যেমনই থাকুক, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এলেই অন্য রূপ ধারণ করে দলটা। এবার 15তম শিরোপা ঘরে তোলার মিশনে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফাইনাল মহারণের আগে কোন দল এগিয়ে, সেটা নিয়ে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই, যেখানে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। রিয়াল মাদ্রিদ সবসময় একটা ডিফারেন্ট আচরণ হয় এবং সেটা দেখাচ্ছে, এবং সেই যার কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রফি রিয়াল মাদ্রিদের ঘরে। এবারও আশা করি যে খুব ভালোভাবে আমরা এটা জিতবো। কার সাথে কীভাবে খেলতে হয়, যেমন সিটির সাথে আমরা কীভাবে খেলেছি, আমরা একটা ধারায় খেলেছি, আবার বায়ার্নের সাথে আমরা অন্য মুডে খেলেছি। তো আমরা জানি কার সাথে কীভাবে খেলতে হবে, রিয়াল মাদ্রিদ ভালোভাবে জানা আছে, প্রতিটা প্লেয়ার ভালোভাবে জানে কখন কি করতে হবে। সো আমরা এটা নিয়ে এখন পর্যন্ত বিচলিত না। রিয়াল মাদ্রিদ যদি মানে রেফারি বা অন্যান্য অফিসিয়াল বা মাঠের ম্যানেজমেন্টের যে অন্যান্য সুযোগগুলো যদি পেয়ে থাকে, তাহলে ডেফিনেটলি রিয়াল মাদ্রিদকে আটকানো কঠিন হবে। যদি ফেয়ার খেলা হয়, আমি ডর্টমুন্ডের পক্ষে যাব। 32 দলের মধ্যে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে আছে মাত্র 2টি দল। তাদের মধ্যে কে হবে সেরা? কেউ এগিয়ে রাখছে রিয়ালকে, আবার কারো চোখে ডর্টমুন্ডই সেরা। এখন পর্যন্ত যা দেখলাম, পুরো ডর্টমুন্ড একটা টিম হয়ে খেলছে। ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের উপর ডিপেন্ডেবল ছিল না, বাট এর মধ্যে হামেলস ছিল মানে অসাম। লাস্ট 2টা ম্যাচে হামেলস প্রবাবলি তার বেস্ট পারফরমেন্সটাই করছে সোফার এই টুর্নামেন্টে। আমার বেট আসলে ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদ মানে রিয়াল মাদ্রিদ, এদের আসলে যদি আপনি রেকর্ড দেখেন, আগের যে খেলা ছিল, প্লাস ওরা কিন্তু কোনো প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট না, ওদের কোনো স্ট্রাইকার বা ওদের উইং এ কারোর উপর ডিপেন্ডেন্ট না। গত ম্যাচে কিন্তু লাস্টে হোসেলু গোল করলো, যে কিনা হচ্ছে লোনে প্লেয়ার। রদ্রিগো তো আছেই, বিনি জুনিয়র আছে, তারপরে আপনার আরো কামাভিঙ্গা আছে। বরুসিয়া ডর্টমুন্ড সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল 1997 সালে। সেটিও আবার তাদের ইতিহাসের প্রথম এবং একমাত্র শিরোপা। রিয়ালের লক্ষ্য শিরোপার সংখ্যাটা 14 থেকে 15তে নিয়ে যাওয়া। রিয়াল মাদ্রিদ ফাইনালে মানে ওই ফাইনাল রিয়াল মাদ্রিদের। সো আগে 14 বার এই ট্রফি জিতেছে তারা, এটা সর্বোচ্চ এবং রেকর্ড। এবার সম্ভবত 15 বার হবে ইনশাল্লাহ। রিয়াল মাদ্রিদ সবসময় একটা রেফারির থেকে একটা সুবিধা পাচ্ছে, একটা মনে করেন সব দিক থেকে সুবিধাটা নিয়ে ওরা পেনাল্টি নিচ্ছে বা 50-50 চান্সগুলো সবগুলো ওদের করে নিচ্ছে। এটা কীভাবে নিচ্ছে তা ঠিক জানি না, এই নেওয়াটা আসলে খুব চোখে পড়তেছে আজকাল। তাই এই জিনিসটা ফুটবলের সৌন্দর্যটা নষ্ট করছে আমি মনে করি। কথার লড়াই যতই চলুক, 1 জুন রাতেই জানা যাবে শেষ হাসি হাসবে কারা। ততদিন পর্যন্ত শুধুই অপেক্ষার প্রহর গুনতে হবে ফুটবল ভক্তদের।